শুভ সকাল সবাইকে। আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। দেখতে দেখতে আজকে চলে এলো হলো উল্টো রথ। কীভাবে দিনগুলো কেটে গেল বলো। আর এবারে প্রভু ফিরে যাওয়ার পালা। আর এই দেখো সকালবেলা কিন্তু আমি পনির অর্ডার করে দিলাম। আর এই পনিরগুলো ভীষণ ভালো টেস্ট। তোমরা ফ্লিপকার্ট মিনিটস থেকে এই পনিরগুলো অর্ডার দিতে পারো। দেখো আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভীষণ ভালো খেতে কিন্তু, আর খুব ভালো টেস্টও হয়। তো আমি আজকে 600 পনির অর্ডার দিয়েছিলাম। আজকে আমার এই স্কুলের বান্ধবী সায়নী, ওর সাথে আমি একসাথেই পড়াশোনা করেছি। ওর আজকে শুভ জন্মদিন। সবার প্রথমে ওকে জানাই হ্যাপি বার্থডে। তুই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, সকল মনের আশা পূরণ হোক। ওই কিন্তু ভোগের জন্য টাকা পাঠিয়েছিল দুদিন আগে। আর আজকে হলো 5ই জুলাই ওর বার্থডে। তার জন্যই কিন্তু ও আজকে প্রণামী পাঠিয়েছে কিছু। প্রত্যেক বছরই ও কিন্তু পাঠায়, সেই ওর নামেই কিন্তু আজকে সেবা দেওয়া হবে ভগবানের কাছে। তাই দেখো সকাল থেকেই কিন্তু তোড়জোড় লেগে পড়েছে। আর এখানে সব সবজি কাটা হয়ে গেছে। আর এখানে চাটনিটাও বসিয়ে দিয়েছি। আর ভাজাগুলো এবারে সব কমপ্লিট করে নেব। মা ওদিকে আবার মশলাগুলো সব রেডি করছে, কারণ আজকে কিন্তু অনেক মেনু রয়েছে। আর তার সাথে আজকে কিন্তু ভক্তর একটা আবদারও রয়েছে। কি বলো তো, সেটা হলো আজকে সাদা মিষ্টি দিস আর তার সাথে একটু ফ্রাইড রাইস করে দিস। তো ভক্তের এই মনের ইচ্ছাটা কেনই বা অপূর্ণ থাকবে বলো, যেহেতু ওর বার্থডে, ও প্রণামী পাঠিয়েছে, তাই ও যেটা বলেছে আজকে সেইভাবেই কিন্তু সেবা দেওয়া হয়েছে। নালে আমার আজকে ইচ্ছা ছিল যে একটু খিচুড়ি বানিয়ে দেবো, কিন্তু ও আমাকে দুদিন আগে ফোন করে বললো যে অন্বেষা আজকে একটু সাদা মিষ্টি আর তার সাথে একটু ফ্রাইড রাইস কিন্তু ভগবানকে অফার করিস। সেই হিসাবেই আজকে কিন্তু নিবেদন করলাম। আর এখানে দেখো সমস্ত ভাজাগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিচ্ছি। আর ভাজা করতে কত যে সময় লাগে কি বলবো তোমাদেরকে। কিন্তু তেল যদি প্রচুর পরিমাণে গরম থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি দিলেই হয়ে যায়। তাই জন্য আগে তোমরা তেলটাকে ভালো করে গরম করে নেবে, তারপরেই কিন্তু ভাজাগুলোকে করে নেবে। জগন্নাথ দেবের মাসির বাড়ির আনন্দ কাটিয়ে কিন্তু এবার ঘরে ফেরার পালা। উমাকে ছাড়তে চায় না মন, কিন্তু ফিরতে হবে, এটাই যে নিয়ম। মা উমা আর জগন্নাথ দেব যেন কোথাও এসে এক হয়ে যায় এই বিদায় পর্বে। একজন ফিরে যায় কৈলাসে আর একজন ফিরে যায় জগন্নাথ ধামে। দেখতে দেখতে কিভাবে দিনগুলো কেটে যায়, তাই না? এই আস্তে আস্তে যেন বেশি ভালো লাগে। চলে এলে যেন আবার তো সেই যাওয়ার পালা। কিন্তু জগন্নাথ ধামে কিন্তু এবারে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম তার সিংহাসনে এবারে ফিরে যাবে। অনেক তো মাসির বাড়ি হলো ঘোরা। রথের পরেই কিন্তু এই উল্টো রথ হয়। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতেই কিন্তু মাসির বাড়ি যান এবং গুন্ডিচা মন্দিরেই। এবং এই রথের উল্টো রথেই কিন্তু ভগবান তার ভাই বোনদেরকে নিয়েই কিন্তু তার সিংহাসনে ফেরার পালা। এইবারে রথে, উল্টো রথে গুন্ডিচা মন্দির থেকে ফিরে যখন জগন্নাথ প্রভু তার ভাই বোনদের নিয়ে যখন মন্দিরে প্রবেশ করবেন, তখনই কিন্তু দেবী লক্ষ্মী অভিমান করে বসে থাকেন এবং তারপর কিন্তু মন্দিরে কিন্তু ঢুকতে দেন না। তারপরে তার রাগ ভাঙাতে হবে, তারপর কিন্তু এই মন্দিরে কিন্তু ঢুকতে পারবে। সেই ঘটনা তো তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি। আর এই উল্টো রথের মাহাত্ম্যর মানে কথাগুলো শুনলে এতটাই ভালো লাগে যে মনটাই যেন পুরো ভরে যায়। 7টা দিন যে কিভাবে কেটে গেল। আর এই পুরীধামের মূল মন্দির ছেড়ে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী কিন্তু গুন্ডিচা মন্দিরেই কিন্তু চলে গিয়েছিলেন, মানে মাসির বাড়িতে। আর এই 7 দিন কাটিয়ে কিন্তু আবার এই যখন বাড়ি ফিরে যাবেন তখনই কিন্তু এই উল্টো রথ নামিয়ে কিন্তু অনুষ্ঠান করা হয়। যিনি কৃষ্ণ তিনিই কিন্তু জগন্নাথ। কৃষ্ণেরই আরেক রূপ কিন্তু জগন্নাথই নামে কিন্তু পরিচিত, তোমরা তো সকলেই জানো। আর রথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা থাকে। জগৎ মানে হলো পৃথিবী, আর নাথ নামে কিন্তু হলো পতি। জগন্নাথ অর্থাৎ কিন্তু জগতের পতি, আমাদের জগতের নাথ। আর বল মানে শক্তি, আর রাম মানে হচ্ছে আনন্দ। বলরাম হচ্ছে যিনি আমাদের শক্তি দান করেন যাতে আমরা ঈশ্বরের আশীর্বাদগুলো উপভোগ করতে পারি। আর সু মানে হচ্ছে ভালো, আর ভদ্রা মানে হচ্ছে কল্যাণ। ফলে যখন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা একসাথে থাকেন তখন এই ত্রিশক্তি মানুষের জীবনকে কিন্তু মঙ্গলময় করেন। মানুষ তার সৌভাগ্যকে পুনরুদ্ধার করতে পারে। গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছিলেন জানো? আমি সকলের হৃদয়ে আছি। হৃদয়ে ঈশ্বরের অধিষ্ঠান থাকলে আমাদের দেহ একটা রথ ছাড়া আর কিচ্ছু না। সে রথের সারথি আমাদের হৃদয়। রথের সুন্দর যাত্রাই আমাদের জীবনের সুন্দর যাত্রা। রথযাত্রা মূলত কিন্তু আমাদের জীবনকে সত্য এবং সুন্দর পথে পরিচালিত করারই কিন্তু দার্শনিক প্রয়াস মাত্র। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানীর জয়। আজকে উল্টো রথযাত্রা আশা করি সকলের বাড়িতেই পালন হচ্ছে, আমার বাড়িতেও তো পালন হচ্ছে। আর এই বছর আমাদের বাড়িতে কিন্তু প্রথম বছর। তোমরা তো জানো আমার কাছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী ছিল না। খুব ভাগ্যক্রমে আমি তাদের কাছে পেয়েছি, তাদের সেবা করার সুযোগ পেয়েছি। তাই এই বছরটাও কেন মিস যায়। তো আজকে কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত কিছু করার চেষ্টা করেছি। আর ভবিষ্যতেও সারা জীবন চাইবো যতদিন পারবো ততদিন যেন খুব সুন্দরভাবে কিন্তু রথযাত্রা অনুষ্ঠান যেন করে যেতে পারি, জগন্নাথ প্রভুর যেন সেবা করতে পারি।
পারি এ যেন এক পরম সৌভাগ্য যাকে বলে। আজকে সকালবেলা দেখো বাড়ির সামনে থেকে একটু ফুল নিয়েছি, 20 টাকার কয়টুখানি ফুল দিয়েছে। ফ্লিপকার্টে যেরকম ফুল দিয়েছিল সেরকমই যেন ফুল মনে হচ্ছে। আর এই ফুলগুলো এবারে পরিষ্কার করে নিলাম চন্দন সহযোগে, আর এবারে তারপরে কিন্তু ভগবানকে সাজাবো। আর এই দেখো আরও কিছু ফুল বাজার থেকে আনিয়েছি, আর আমার বান্ধবী যেই টাকা পাঠিয়েছিল সেই টাকাও দিয়ে, আমার কিছু টাকা দিয়ে, আরও কিছু প্রণামীর টাকা ছিল আমার পিসিরা দিয়েছিল, মা দিয়েছিল, সেগুলো দিয়ে কিন্তু এখানে মিষ্টি, ফল, তারপরে রসগোল্লা, আরও অনেক কিছু আনালাম। এবার দেখো ভগবান সবাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকে সবাইকে সুন্দর সুন্দর জামা কিন্তু পরিয়েছি, আর আমার কাছে কত জামা আছে তোমরা তো জানোই, তাই জন্য আলাদা করে আর জামা কিনিনি। আর এই দেখো সবাইকে আজকে কিন্তু প্রণামী দেওয়া হয়েছে, আমার মা দিয়েছে, তারপরে আমার পিসি এসে দিয়ে গেছে, আমি কিছু প্রণামী দিয়েছি, তাই সবার সামনে প্রণামী দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এই দেখো ভোগে আজকে কিন্তু অনেক কিছু অফার করা হয়েছে। জগন্নাথ দেবের প্রিয় জিলিপি দিয়েছি, গজা দিয়েছি, মালপোয়া দিয়েছি, পনির মশলা ছিল, ফ্রাইড রাইস ছিল, রসগোল্লা ছিল, পাঁপড় ভাজা ছিল, সমস্ত কিছুই কিন্তু ভগবানের প্রিয় জিনিসগুলোই আমি অফার করার চেষ্টা করেছি। আর সবাইকে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমরা শুধু দেখো। আর এই দেখো প্রসাদ দর্শন করো, ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। আমার বান্ধবীর ভীষণ ইচ্ছা ছিল আমি যেন সাদা মিষ্টি দিই ভগবানকে, তাই জন্য দেখো এখানে সাদা রসগোল্লাও দিয়েছি, আর ফ্রাইড রাইস ওর পছন্দ মতন দিয়েছি। আর ও তো আসতে পারবে না, কারণ আমাদের এখানে বৃষ্টিতে রাস্তাঘাট পুরো জলে একাকার হয়ে গেছে। ও বললো সন্ধ্যেবেলায় এসে আমাদের দোকান থেকে এসে নিয়ে যাবে, তাই মায়ের কাছে আমি সমস্ত প্রসাদ পাঠিয়ে দেবো। ওর নামে যেটা পুজো দেওয়া হয়েছে ওর জন্মদিন উপলক্ষে, ও এসে আজকে সন্ধ্যাবেলায় নিয়ে যাবে আমাদের দোকান থেকে। আর এই দেখো সবাইকে সুন্দর করে সেবা দিয়েছি, আর ভগবান সবাইকে আজকে সুতির জামা পরিয়েছি, আর জুঁই ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছি। তোমাদের কেমন লাগছে ভগবানকে দেখতে অবশ্যই কিন্তু জানিও। আর ভগবানের প্রত্যেকটা অনুষ্ঠান চেষ্টা করবে বাড়িতে ছোট করে হলেও করার, যেরকম সাধ্য সেরকম ভাবেই কিন্তু করবে, আহামরি করে কিছু করার দরকার নেই। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শুধু জল বাতাসা পেলেই কিন্তু সন্তুষ্ট, তার জন্য আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। আর এই দেখো সবার প্রণামী দিয়ে ভগবানকে কত সুন্দর লাগছে। আর যেই প্রণামীগুলো পেয়েছি সেগুলো দিয়ে কিন্তু আবার যেদিনকে ভোগ দেবো বা কিছু জিনিস কিনবো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর নতুন জামাগুলো পরে সোনাইকে কত সুন্দর লাগছে দেখো, সোনাইকে, মিশুককে, তারপরে আমার ওই ময়ূককে আজকে পরিয়েছিলাম, দারুণ হয়েছে জামাগুলো, সত্যি ভীষণ সুন্দর হয়েছে। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে সবাই দর্শন করো, কত সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। তো আজকের ভিডিওটা চলো এইটুখানি, আবার দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভগবানের সেবা অবশ্যই তোমরা করতে থেকো, কোনো সময় মিস দিও না। আর কালকে রয়েছে একাদশী, অবশ্যই তোমরা একাদশী পালন করবে। একাদশীর দিন ফল খেয়ে থাকতে পারো, বা দুধ খেয়ে থাকতে পারো, বা সাবু খেয়ে থাকতে পারো। আর যদি খুব একান্ত খুব ভালোভাবে করতে পারো তাহলে নির্জলাও করতে পারো, অথবা শুধু জল খেয়েও করতে পারো, শরীর বুঝে অবশ্যই কিন্তু করবে। আর আজকে সবাই কিন্তু নিরামিষ আহার পালন করো, মানে খেও, আর এইভাবেই ভগবানের সেবা করতে থেকো। ভগবানের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক, এটাই মন থেকে চাই। আর এই দেখো সুন্দরভাবে ভোগ সব কিছু সাজিয়ে দিয়েছি, অনেকে এসেছিল, সবাই এসে প্রসাদ নিয়েও গেছে, আর বান্ধবীরটা শুধু দেয়া বাকি রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এইটুখানি, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে, জয় জগন্নাথ, হরি বল।